আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন সকাল 6টা বাজে ভোর। তো আমরা রওনা দিচ্ছিলাম হাটের উদ্দেশ্যে। তো আজকে আমরা বড়িবাড়ি হাটে যাব ইনশাআল্লাহ। তো বাজার কাজকাম শেষ করে বাজার টাজার করে তো আমরা এখন কিছু সবজির চারা কিনবো। কারণ এর আগে আমরা অনেকগুলো সবজি গাছ লাগিয়েছিলাম, তো আরও কিছু বাকি আছে। তো এই জন্য সবজি গাছগুলো ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ আমি যে কাঙ্ক্ষিত চারাটি খুঁজতেছি সেই চারাটা কোথায় আছে। তো এই জন্য প্রচুর চারা উঠছে হাটে আজকে। তো দেখার পরে এক জায়গায় গেলাম এক মুরব্বী চাচার কাছে। তো ওনার চারাগুলো খুব বেশ ভালো ছিল। তো এই জন্য চারাগুলো পছন্দ হয়েছে। ওনার থেকে কিছু পেঁপে চারা এবং কিছু চিচিঙ্গা এবং কিছু ধুন্দুল এবং পাশাপাশি কিছু মরিচের চারা ওনার কাছ থেকে কিনে নিলাম। চারাগুলো ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো এরপর আমি চারাগুলো একটি ট্রেতে করে নিয়ে বাড়িতে এনে একটি ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম। এরপরে বিকেলবেলা আমি চারাগুলো রোপণ করব ইনশাআল্লাহ। তো এর আগে পূর্বে গর্তের ভিতরে 3 প্রকারের সার দিয়েছিলাম এবং পাশাপাশি কিছু শুকনো গোবর দিয়েছিলাম। তারপর আবার আজকে আমি পুনরায় ওখানে আবার কিছু শুকনো গোবর দিয়ে তারপর আমি মাটিগুলো উলুলা করে আলগা করে নিতেছিলাম, কারণ মাটিগুলো ভালো করে মিক্সার হয়ে গেলে, কারণ সারগুলো তো নিচে আছে। তো এই জন্য সারগুলোকে ভালোভাবে মিক্সার করে আমি চারাটা রোপণ করব ইনশাআল্লাহ। কারণ এই পদ্ধতিতে এর আগেও আমি অনেকবার চাষ করেছি, তো আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই। আল্লাহর রহমতে খুব ভালো ফলন হয়েছে। তো আমি একই পদ্ধতিতে সবসময় চাষ করে থাকি। তো এতে আমার কোনো সমস্যা হয় না, এবং গাছগুলো বড় হয়ে গেলে মোটামুটি কিছুটা সমস্যা হয়, যেরকম একটা ভাইরাস হয়, মোজাইক ভাইরাস, এবং পাশাপাশি ছত্রাক সংক্রমণ হয়। সেক্ষেত্রে আমি স্প্রে করে দিলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না। তো আমি গর্তের ভিতরে 1 থেকে 1.5 মাসের জন্য খাবার দেওয়া আছে, এবং 1 মাস পরে যদি আবার যদি আমি খাবার দিই, তো আল্লাহর রহমতে পরবর্তীতে গাছে ফুল বেরিয়ে আসবে। তো এইভাবে আমি চারা রোপণ করি। আপনার যদি ভালো লাগে আপনারা এইভাবে চারা রোপণ করতে পারেন, যদি খালি জায়গা থাকে বা বাড়ির আঙিনায়। তো আপনার এভাবে রোপণ করলে আল্লাহর রহমতে আপনারা লাভবান হতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।